ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি ওয়ান পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না। আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগ ভুতুরে ভোটার বা বাংলাদেশি ভোটার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাম তালিকায় রেখে দেওয়ার দাবি জানিয়ে কি বলছে শুনুন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে শান্তিতে ভোট করানোর জন্য কলকাতায় এসে অফিসারদের সঙ্গে বৈঠক করছেন, তখন মমতার অস্ত্র হুমকি আর ধমক। বেচারা জ্ঞানেশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। আমি কোনো চেয়ারকে অপমান করছি না। ভ্যানিশ কথাটা আমরা ইউজ করি কারণ কালো লোকেদের ওয়াশিং মেশিনে ভ্যানিশ করে দিয়ে হোয়াইট করে দেওয়া হয়, আমি সেই জন্য ইউজ করছি। স্ট্রং ভ্যানিশিং পাউডার। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে। শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে, মানে ভ্যানিশিং পাউডার। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। যে বিএলওরা, যে ইয়ারওরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআরে একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্যও সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না, পরিষ্কার কথা। তাই বলি ভয় টয় দেখিয়ে লাভ নেই। অনেক প্ল্যান করছেন, ইভিএম মেশিন কারচুপি করবেন, ভোটের আগেই ভোট কেটে অধিকার কেড়ে নিয়ে। কোথায় ছিল লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? কই বিহারে তো হয়নি, তাহলে বাংলায় কেন? বলুন, আমার কোয়েশ্চেন, হোয়াই? আপনি এআই দিয়ে নামের টাইটেল ভুল করেছেন, আপনি শিফটিং অ্যাড্রেসে টাইটেল ভুল করেছেন। মেয়েরা তো শ্বশুরবাড়ি যায় বিয়ে হলে, সে যেতেও পারে নাও যেতে পারে, যে যায় তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। অনেকে নতুন ফ্ল্যাটে যায়, একটা বাসা থেকে আর একটা বাসা বদল করে, তার জন্য তাদের কি দোষ? আপনি এআই দিয়ে কেটেছেন, আপনার মাথায় ওই এআই গিয়ে একদিন না আপনার ব্রেনটাকে খাবে। মানুষ অনেক স্ট্রোকে মারা গেছে, পলিটিক্যাল স্ট্রোক, জানেন তো? আর কত দালালি আপনারা করবেন? বিজেপি সব এজেন্সি হাতে। ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু নেই। একটাই রাজনৈতিক দল আর একটাই পার্টি, মানে একটাই পার্টি, একটাই গভর্নমেন্ট, সবাইকে গ্রাস করে ফেলেছে একেবারে গ্রহণ। ভারতবর্ষে গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে, সবাইকে গ্রাস করে ফেলেছেন। আর এখন বলছেন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আরে মানুষ ভাবে এক আর হয় আর এক। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি পার্টিকে আর বিজেপি পার্টির ওই দিল্লির বজ্জাত নেতাগুলোকে। গুন্ডা নেতাগুলোকে, দাঙ্গাকারী নেতাগুলোকে, এজেন্সি দিয়ে
গণতন্ত্রের লড়াই করবার সাহস নেই, কারণ আপনার বুথে এজেন্ট নেই। আপনি এজেন্সি দিয়ে এখানে এসেছিলেন কাগজ বিলি করতে কেন? আমার ভাবছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বা সাধারণ মানুষ আপনাদের মিটিংয়ে যাবে? কিনতে এসেছিলেন, হাতে নাতে তো ধরা পড়েছেন। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ভোট পর্যন্ত কাটবে, প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি। আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। আর গদি মিডিয়া তো আছেই। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন তা নজিরবিহীন। অভিযোগ, তিনি চান না ভালোভাবে এই রাজ্যে ভোট হোক, তাই প্রতিনিয়ত এভাবেই যা মুখে আসছে তাই বলছেন। মনে হয় না উনি সেই বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলা একসময় সংস্কৃতির পীঠস্থান ছিল।